দেখো এবার আমরা করবো 4 নম্বর অঙ্ক। আর 4 নম্বর অঙ্কটা আমার এই চ্যাপ্টারের সবচেয়ে খুব প্রিয় অঙ্ক। কেন প্রিয় অঙ্ক, একটা ছোট্ট জিনিস তোমাদের বলে রাখি। যখন আমি ছাত্র ছিলাম, আমার স্টুডেন্ট অবস্থায়, স্টুডেন্ট লাইফে, এই চ্যাপ্টারটা প্রথম দিন শেখানোর পর চ্যাপ্টারটা হয়তো আমি ভালো করে সেনকে বুঝতে পারিনি যখন স্টুডেন্ট ছিলাম। তো পরের দিন যখন সেই অঙ্কটা স্যার আমাদের করতে দেয়, আমি না অঙ্কটা পারিনি। তো আমার খুব খারাপ লেগেছিল অঙ্কটা না পারার জন্য, এবং স্যার বলেছিল যে এই অঙ্ক পারো না, তা আর কি অঙ্ক করবে। তো আমি সেদিনকে আমাদের রাত্রেবেলায় পড়া হয়ে যায় কমপ্লিট, 9:30টার মধ্যে, 7টায় পড়তে 9:30টার মধ্যে স্যার ছেড়ে দেয়, রাত্রেবেলা বাড়ি এসে সবাই ঘুমিয়ে যায়। সেদিন আমার কি হয়েছিল, কোনদিন আমি রাত জেগে পড়ি না, বাট ওই একটা জেদ চেপে গেছিলো আমার, এই অঙ্কটা আমাকে পারতেই হবে। আর এই অঙ্কটা খুব কঠিন লাগতো, চ্যাপ্টারের মধ্যে সবাই বলে এই অঙ্কটাই নাকি বেশি কঠিন। এই অঙ্কটা প্রথমবার আমি বোঝার জন্য 1-2বার আমি একটু দেখে দেখে করলাম, বোঝার চেষ্টা করলাম। তারপর এবার 3-4 বারের বেলা এই অঙ্কটা না আমার অটোমেটিক হয়ে গেল, আস্তে আস্তে করতে পারলাম। বিশ্বাস করবে না তোমরা, এই অঙ্কটা আমি 10টার সময় খেয়ে দিয়ে বসেছিলাম, এই অঙ্কটা প্রায় আমি 12টা পর্যন্ত 20বার না 22বার করেছিলাম, না দেখে দেখেই করেছিলাম। তারপর থেকে এই অঙ্ক আমার একবারও ভুল হয় না। যাই হোক, এই ছোট্ট 1 মিনিটের একটা ঘটনা বললাম তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য, যে প্র্যাকটিস করলে কি না সম্ভব। ওকে, চলো অঙ্কটা শুরু করি। তোমাদের প্রথম টার্গেট কি? প্রথম টার্গেট XY আনা নয়। প্রথম টার্গেট ভাবো আমি কি বলেছি, যা শিখেছি সেইভাবেই আমরা অঙ্ক করব, যে কোনগুলোকে এক করা। তা আমরা এখানে স্যার কোনটাতে নিয়ে যাবো? 73-কে 17-তে নিয়ে যাবো, না 17-কে 73-তে নিয়ে যাবো? দেখো আমাদের মান 17 ডিগ্রিতে দেওয়া আছে, তাহলে আমরা কি করবো, সবাইকে 17 ডিগ্রিতেই নিয়ে যাব। যদি মান 73-এ দেওয়া থাকতো তাহলে সবাইকে 73-এ নিয়ে যেতাম, আর যদি কিছু না বলা থাকতো তাহলে নিজেদের ইচ্ছা মতো সবাইকে যে কোনো একটা মানে রাখতাম। তাহলে এখানে যেহেতু সাইন 17-র মান দেওয়া আছে, তো আগে 17-তে তো নিয়ে যাই, তারপর সাইনে নিয়ে যাচ্ছি। চলো সমান সমান, তাহলে সবাইকে আমাদেরকে নিয়ে যেতে হবে 17-তে। তো sec 17 যেমন আছে থাক, মাইনাস সাইন 73-কে 17-তে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 90 - 17 লিখতে হবে। হলো? আচ্ছা, sec 17 যেমন আছে থাক, সাইন 90 - থিটা মানে cos 17 ডিগ্রি। হলো? এবার এবার আমাদেরকে দেখো 17 চলে এসছে, এবার করতে হবে কি সাইন। কেন সাইন যাব? সাইন এই কারণেই যাব, সাইনের মানটাই শুধু দেয়া আছে। তো সাইন 17 যতক্ষণ না সবাইকে নিয়ে যেতে পারবো, XY এর মানটা বসাতে পারবো না, XY ওই জায়গায় বসাতে পারবো না, XY এর মান নয়, XY-টা ওই জায়গায় বসাতে পারবো না। তাহলে কি করব, সেককে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 1/cos 17 মাইনাস cos 17, সেকের উল্টো cos। হলো? আচ্ছা, এবার কি লসগু করে দিই, যদি লসগু করে দিই তাহলে কি পড়ে থাকে নিচে, cos 17 পড়ে থাকে। হলো? আচ্ছা, এবার এখানে 1 পড়ে থাকলো, আর এখানে cos ইন্টু cos করলে cos স্কোয়ার 17 ডিগ্রি। হলো? আচ্ছা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে বেশ কি যেন আমরা জানি, সাইন স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার 17 ডিগ্রি, জানি সাইন স্কোয়ার থিটা, তাহলে এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার 17 ডিগ্রি, আর এটা cos 17 ডিগ্রি। এখানে তোমরা লিখে নিতেই পারো, যেহেতু কি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা এই সূত্রটা পেয়েছি, 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার 17 ডিগ্রি। হলো? আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা করব এটা হচ্ছে সাইন স্কোয়ার 17 তো আমরা পেয়ে গেছি, দেখো সাইন 17 হয়ে যাবে সাইন স্কোয়ার 17-এর জায়গায়, কিন্তু cos 17-কে তো আমরা সাইনে নিয়ে যেতে হবে। তাহলে আমরা সাইন স্কোয়ার 17-টা যেমন আছে লিখি, সাইন স্কোয়ার 17, cos 17-এর জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে cos 17-কে cos থিটাকে সাইনে বেশ কিভাবে প্রকাশ করতে হয়, হ্যাঁ √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কেন, এখানে যেহেতু স্কোয়ার নেই ওই জন্য √, হয় √1 মাইনাস সাইন স্কোয়ার 17। দেখো আমাদের সব সাইন 17 হয়ে গেল, নিয়ে আসতে পারলাম। এবার তোমরাও পারবে, প্র্যাকটিস করতে হবে শুধু। হয়ে গেল, এবার কি মান বসিয়ে দেবো। আমরা এই পারে চলে আসি মান বসানোর জন্য, এটা থাক এখানটায়, এটা আলাদা করে বক্সে দেওয়া আছে। সাইন 17 দেখো সাইন 17 ডিগ্রি, তাহলে আমরা ওখানে কি লিখতে পারি, সমান সমান x/y তার হোল স্কোয়ার। কেন, সাইন স্কোয়ার আছে তো, সাইন স্কোয়ার 17 আছে। হলো? আচ্ছা, এখানে 1 মাইনাস x/y এর
হোল স্কোয়ার। কেন? এখানেও সাইন 17 আছে, জাস্ট মান বসিয়ে দিলাম, হলো। আর রুট ওভারটা বড় করে থাকবে, পুরোটার মধ্যে আছে। নেক্সট উপরে কি থাকবে? এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। নিচে কি পড়ে থাকলো? নিচে পড়ে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার পড়ে থাকলো। আচ্ছা, পরে এই ওয়াই স্কোয়ারটা নিচে নেমে যায়, তাহলে ওয়াই স্কোয়ারটা চলো নিচে রেখে দিলাম। আর এখানে বড় করে রুট ওভার দিয়ে এই লসাগু করি, আর একটু বড় দিই রুট ওভারটা। এদের লসাগু করলে কত পড়ে থাকে? ওয়াই স্কোয়ার লসাগু, আর এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হলো। আচ্ছা, এবার এক্স স্কোয়ার উপরে যেমন আছে থাকলো, নিচে ওয়াই স্কোয়ার থাকলো, আর কি রুট ওভার এখানে কত পড়ে থাকলো? ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর নিচের যে ওয়াই স্কোয়ারটা আছে সেটা দেখো একা পড়ে আছে, তাহলে একে আমরা রুট থেকে বাইরে বার করে দিতে পারি, শুধু ওয়াই লিখতেই পারি। ওয়াই স্কোয়ারকে রুট থেকে বেরিয়ে গেলে ওয়াই পড়ে থাকে, ওয়াই আর একটা ওয়াই কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাই তো দিয়েছে বই নাকি? ওয়াই এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি? এটা সমান সমানই আমাদের ডান পক্ষ প্রমাণিত, হলো অঙ্কটা। 5 নম্বর অঙ্ক কি বলেছে? বাম পক্ষ দিয়েছে, আগে বাম পক্ষ লিখি, দেয়া আছে সমান সমান কি প্রুফ করতে দিয়েছে? 1 প্রুফ করতে দিয়েছে। তা চলো যে কোনো একটাকে চেঞ্জ করতে হবে। আমাদের দেখো এখানে কোনো কোণের উল্লেখ নাই, তাহলে যে কোনো একটা কোণে চেঞ্জ করা হয় 78কে 12-এ, না 12 + 78-এ। তো চলো এটাকেই চেঞ্জ করি। তাহলে 6 স্কোয়ার 12 যেমন আছে থাকলো, মাইনাস 1/10 স্কোয়ার 90 মাইনাস tan স্কোয়ার 90 মাইনাস কিসে চেঞ্জ করবো? 78কে 12-এ, তাই 12 লিখে দিলাম। 90 মাইনাস 12 করে 78 লেখা যায়। তাহলে কি হবে? 6 স্কোয়ার 12 ডিগ্রি যেমন আছে থাকলো 12 ডিগ্রি। আচ্ছা, 1/tan 90 মাইনাস থিটা মানে কি? tan 90 মাইনাস থিটা মানে হচ্ছে cot স্কোয়ার 12 ডিগ্রি। আচ্ছা, তাহলে 6 স্কোয়ার 12 মাইনাস কটের উল্টো কি? tan স্কোয়ার 12, 1/cot মানে তো tan। আবার দেখো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা কি? থিটার জায়গায় যদি 12 বসাই বা 12 এর জায়গায় যদি থিটা বসাই, ওই ফর্মুলাটা পড়ে যাচ্ছে না যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 লিখে দেবে, যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, দেখে নাও অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 1 প্লাস tan স্কোয়ার, না tan a, 1 প্লাস tan a আছে বাই tan b, 1 প্লাস tan a বাই tan b আছে। এবার দেখো ডান পক্ষে কি দিয়েছে? ডান পক্ষে দিয়েছে sec স্কোয়ার a। তাহলে আমাকে কোন কোণে নিয়ে যেতে হবে? ডান পক্ষে যেহেতু a তে আছে, তাহলে আমরা নিশ্চয়ই a কোণে নিয়ে যাই, তাহলে আমাদের ডান পক্ষটা প্রুভ হবে। তাহলে 1 প্লাস tan a যেমন আছে থাকলো, tan 90 b কে আমরা চেঞ্জ করবো 90 মাইনাস কি দিয়ে? a দিয়ে। 90 মাইনাস a দিয়ে চেঞ্জ করবো, কেন? যেহেতু আলফা a প্লাস b মানে 90, তাহলে b মানে 90 মাইনাস a, b এর জায়গায় আমরা 90 মাইনাস a লিখতে পারি, হলো। আচ্ছা, 1 প্লাস tan a, tan 90 মাইনাস a মানে কি? cot a। আচ্ছা, 1 প্লাস tan a, cot a আবার কার উল্টো? tan এর উল্টো, তাহলে 1/tan a লিখতেই পারি আবার, 1/tan a প্লাস হলো 1 প্লাস, তাহলে tan a ইন্টু tan a। কেন? এই tan a টা ওখানে উল্টে যাবে, গুণ হয়ে যাবে, সমান সমান 1 প্লাস tan স্কোয়ার a, হলো। 1 প্লাস tan স্কোয়ার a মানে কি? 1 প্লাস tan স্কোয়ার a মানে হচ্ছে sec স্কোয়ার থিটা। কোথা থেকে পেয়েছিলাম? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই সূত্র থেকে পেয়েছিলাম
ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান সেক স্কোয়ার এ। তাহলে আমরা এখানে লিখে দিই সমান সমান সেক স্কোয়ার এ। কোথা থেকে পেয়েছি? লিখে দেবে যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ওকে, এবার দেখো আমরা করব 7 নম্বর অঙ্ক। দেখো কোসেক স্কয়ার 22 ইনটু কোস স্কয়ার কট স্কয়ার 68 আছে। টোটাল অঙ্কটাতে দেখো 68 এর ভাগ বেশি আছে, মানে 68 কোনটা বেশি আছে। তাহলে আমরা কি করব 22 কে 68 এ নিয়ে যাব। তো চলো কোসেক স্কয়ার 90 মাইনাস 68 এখানে ইনটু কট স্কয়ার 68 হলো। আচ্ছা, কোসেক স্কয়ার 9, আচ্ছা কোসেক 90 মাইনাস থিটা মানে কি সেক, তাহলে সেক স্কয়ার 68 ইন্টু কট 68 কট স্কয়ার 68 হলো। আচ্ছা এবার দেখো সেক মানে কি, সেক মানে 1 বাই কস, কস স্কয়ার 68 হলো ইন্টু কট মানে কি, কটকে দেখো কিসে ভাঙতে বলেছিলাম সাইন কসে, বা ট্যানকে সাইন কসে আর কটকে কস সাইনে, ট্যানের উল্টো কট। তাহলে এখানে কি হবে কস স্কোয়ার 68 বাই সাইন স্কোয়ার 68 হলো। কস স্কোয়ার 68 কস স্কোয়ার 68 কি কেটে যায়, তাহলে কি পড়ে থাকে, কেটে গিয়ে 1 বাই সাইন স্কোয়ার 68, 1 বাই সাইন স্কোয়ার 68 মানে কি সাইনের উল্টো কে কোসেক, তাহলে এখানে হয়ে যাবে কোসেক স্কোয়ার 68। ওকে, এবার চলো আমরা করি ডান পক্ষটা। ডান পক্ষ, ডান পক্ষে কি দেওয়া আছে, ডান পক্ষে দেওয়া আছে সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68, সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68, তাই তো দেওয়া আছে নাকি? ওকে, তো দেখো এখানে আমরা 68 বার করেছি, এই যে এখানটাতে কিসে বার করেছি 68 বেরিয়েছে। তাহলে এখানে আমাদের সবাইকে 68ই রাখবো, কারণ আমি ওই কারণেই সবাইকে 68 করেছি, জান সবাই 68 এর ভাগটাই বেশি। তাহলে শুধু এই 22টাকে চেঞ্জ করি, তাহলে সাইন স্কোয়ার 90 মাইনাস 68, 22কে লেখাই যায়, আর বাকি যা আছে তা বসিয়ে দিই আপাতত। সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। আচ্ছা সাইন 90 মাইনাস থিটা মানে কি, সাইন 90 মাইনাস থিটা মানে কস স্কয়ার থিটা, কস স্কয়ার 68 প্লাস সাইন স্কয়ার 68 প্লাস কট স্কয়ার 68। আবার দেখো আমরা কি জানি সূত্রটা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, বা একই ব্যাপার, কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে থিটা জায়গায় 68 যদি আমরা ধরি, তাহলে কোনটা একই আছে, তাহলে আমরা বলতেই পারি কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, এটা ফর্মুলা পড়ে যাবে 1 হয়ে যাবে এখানটায়, প্লাস কট স্কয়ার থিটা, কট স্কয়ার 68। তাহলে এখানটাতে আমরা লিখে দিই যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হলো। আবার 1 প্লাস কট স্কয়ার থিটা কার ফর্মুলা, কোসেক স্কয়ার থিটার ফর্মুলা। কেন, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেই জন্য কি 1 প্লাস কট স্কয়ার থিটা, তাই তো 1 প্লাস কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা। তাহলে এখানে লিখে দেবো কোসেক স্কয়ার 68। তাহলে এখানটাও কি, যেহেতু কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা এই সূত্রটা পেয়েছি সমান সমান। অতএব দেখো দুটোতেই আমাদের কোসেক স্কয়ার 68 বেরিয়ে গেছে, তাহলে অতএব লিখতে পারি অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? এবার আমরা করবো 8 নম্বর অঙ্কটা। এবার দেখো আমরা কোন কোণে চেঞ্জ করবো, এটা পি তে না কিউ তে। দেখো ডান পক্ষ কি দিয়েছে, ডান পক্ষতে কস পি দিয়েছে, তাহলে সবাইকে আমরা পি তে চেঞ্জ করি, যেগুলো পি আছে সেগুলো থাকুক। তাহলে সাইন পি যেমন আছে থাক, এই কস কিউ কে চেঞ্জ করতে হবে, তাহলে কস
90 মাইনাস পি, সাইন পি যেমন আছে আবার থাক, আবার এই কস কিউকে চেঞ্জ করতে হবে, তাহলে কস 90 মাইনাস পি হলো, দুটো বারটা বড় করে দিলাম। আচ্ছা, এবার সাইন পি যেমন আছে থাকলো, কস 90 মাইনাস থিটা মানে কি, সাইন পি 90 মাইনাস কস 90 মাইনাস পি মানে সাইন পি হলো, যেহেতু কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। আচ্ছা, সাইন পি কস 90 মাইনাস পি মানে কি, সাইন পি, আবার সাইন পি হলো। আচ্ছা, সাইন পি কেটে গেলে কি পড়ে থাকে, 1 পড়ে থাকে এখানটাতে, তাহলে 1, আর এখানটা কি পড়ে থাকে, সাইন পি ইন্টু সাইন পি মানে সাইন স্কোয়ার, যেহেতু একই আছে সাইন স্কোয়ার পি। আবার দেখো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা একটা কার ফর্মুলা ছিল না, হ্যাঁ কস থিটার ফর্মুলা ছিল, তাহলে এখানে হয়ে যাবে কস, আর কোনটা পি থিটার জায়গায়, কেন, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1, সেজন্য এই সূত্রটা আমরা এখানে কস পি বসাতে পারি, সমান সমান কি, ডান পক্ষ দিয়ে প্রমাণিত। দেখো কস পি তো বলেছে ডান পক্ষে, ক্লিয়ার, বুঝতে পেরেছো, সোজা অঙ্ক, খুবই সোজা। দেখো এবার আমরা করবো হচ্ছে 9 নম্বর অঙ্ক। এবার দেখো এই অঙ্কটাতে আমি তোমাদের কি বলেছিলাম, 9 নম্বর অঙ্কটাতে তোমাদের একটা জিনিস বোঝাবো, কি বোঝাবো, যে সবসময় যদি ওদের যোগফল 90 না হয় তাহলে কিন্তু তাকে সেই সংখ্যাতে কনভার্ট করা যাবে না। যেমন 12 আর 38 যোগ করলে কত হয়, 50 হয়। তাহলে দেখো এটা যদি 50 হয় তাহলে আমি কিন্তু কখনোই 12 এর জায়গায় 90 মাইনাস 38 লিখতে পারি না, তাই কি না, বাট 38 এর জায়গায় 90 মাইনাস 12 লিখতে পারি না। তো যাদের যোগফল 90 হবে তাদেরই করা যায়, ঠিক সেরকম আবার দেখো 52 আর 78 এদের জায়গাও এদের যোগ করে 90 হচ্ছে কি, হচ্ছে না, তার মানে এদের জায়গা তো আমরা কখনোই 78 এর জায়গায় 90 মাইনাস 52ও লিখতে পারি না, আর 52 এর জায়গায় 90 মাইনাস 78ও লিখতে পারি না। যদি লিখে দেখাতে হয় তাও বলছি, দেখো 52 প্লাস 78 ইজ ইকাল টু কত হবে আমাদের, যদি আমরা এখানে করি ইজ ইকাল টু করলে হয় 0 130, তাহলে আমরা কি কখনো বলতে পারি যে 78 ইজ ইকাল টু কি বলা যায়, 130 মাইনাস 52, এইটা বলতে পারি, কিন্তু কখনো 78 সমান আমরা বলতেই পারি না যে 90 মাইনাস 52, এটা কখনো বলতে পারি না, এটা ক্রস, এটা ঠিক, কিন্তু এইভাবে তো অঙ্কটা আমাদের হয় না, আমাদের 90 মাইনাস করে অঙ্ক করতে হবে, তাই তো। অতএব যাদের যোগফল যখন আমাদের 90 হবে না তাদের কিন্তু এইভাবে করা যাবে না। সবসময় যে পাশাপাশি থাকলেই তাদেরই শুধু যোগ করতে হবে এমন তো নাই, গোটা অঙ্কটা দেখো, গোটা অঙ্কটার মধ্যে এর সাথে কি কারো যোগ করলে 90 হচ্ছে 12 এর সাথে, হ্যাঁ হচ্ছে, 12 এর সাথে 78 কে যোগ করলে হচ্ছে, আর 38 এর সাথে 52 কে যোগ করলে হচ্ছে, আর 60 দরকার নেই, আমরা cot 60 মান জানি না, জানি তো cot 60 মান √3, বসিয়ে দেবো, √3 নয়, cot 60 মান 1/√3, cot 30 মান √3। ওকে, চলো, তো এবার কি করবো, তোমরা এটা পারলে সাজিয়ে লিখতে পারো, নাও লিখতে পারো, তোমাদের জন্য সাজিয়ে লিখছি, নাহলে আবার ভুলিয়ে যাবে। 12 cot 78 যেমন আছে লিখলাম, আচ্ছা, আর cot 32 এটা তো পরপর আছেই, আর cot 52, cot 60 যেমন আছে লিখে দিয়ে একবার সাজিয়ে লিখলাম। এবার দেখো কি করব, হয় 12 কে 78 এ চেঞ্জ করো, না হয় 78 কে 12 এ। আর দেখো যে দুটো যোগ হয় 90 হচ্ছে, সেই দুটো যোগ হয়ে যেগুলো 90 হয়েছে সে তাদের মধ্যে চেঞ্জ হবে, এর সাথে একে গুলিয়ে ফেলবে না যে স্যার এখানে 12 আর 78 করবো না 52 না 30, আরে বাবা 52 38 তো এদের কি, এদের শুধু 78 আর 12, তাহলে হয় 12 কে 78 এ নিয়ে যাবো, না হয় 78 কে 12 এ নিয়ে যাবো। কেন, এই দুটো যোগ করলে যেহেতু 90 হচ্ছে, যে দুটো যোগ করলে 90 হচ্ছে সেই দুটোকে আমরা ট্রান্সফার করতে পারি, বাকিদের সাথে আমার সম্পর্ক নেই, বাকিদের যে দুটো নিয়ে 90 হচ্ছে সেই দুটো কোণ নিয়ে তাদের সম্পর্ক, ক্লিয়ার। তাহলে 12 আর 78 কে হয় 12 কে নিয়ে চলো, তাহলে 12 কে 78 এ নিয়ে যাই, তাহলে cot 90 মাইনাস 78 আর cot 78 যেমন আছে বসিয়ে দিলাম, 12 এর জায়গায় 90 মাইনাস 78 লিখতে পারি। এবার এই পার্টটায় আসছি, এবার এই পার্টটায় কি আছে, ইন্টু দিয়ে লিখি cot 38 যেমন আছে থাক,
52কে 38-এ চেঞ্জ করে দিই, তাহলে ইন্টু কট 90 মাইনাস 38। 52কে 90 মাইনাস 38 করে লেখাই যায়, এই পার্টটা হয়ে গেল এটা। এবার কট 60-র মান কত? আমি বলেছিলাম 1/√3, বসিয়ে দাও, বসিয়ে দিলাম। আচ্ছা, এবার কট 90 মাইনাস থিটা মানে কি? ট্যান থিটা, ট্যান 78। আচ্ছা, ইন্টু কট 78 হলো। কট 38 যেমন আছে থাক, এটা হয়ে যাবে কট 90 মাইনাস থিটা মানে ট্যান 38 হয়ে গেল, ট্যান 38 ইন্টু 1/√3। আচ্ছা, এবার দেখো ট্যান 78 লিখলাম, আর কট 78-কে আমরা কি লিখতে পারি? কট কার উল্টো? ট্যানের উল্টো, তাহলে এখানে 1/tan78 লিখতেই পারি। কট 78-কে হলো, কট 33 যেমন আছে থাক, অসুবিধা নেই। আবার একই রকম ভাবে যদি ট্যানের উল্টো কট হয়, তাহলে কটের উল্টোও ট্যান, তাহলে এখানে আমরা ট্যান 38-কে কি লিখতে পারি? 1/cot 38 হলো। আচ্ছা, ইন্টু 1/√3। cot 38 কেটে যাবে, tan 78 কেটে যাবে, কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে, 1 ইন্টু 1/√3 সমান 1/√3 হলো। দেখো ওটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা সমানই কি? ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ক্লিয়ার? তো এবার আমরা করবো 10 নম্বর অঙ্ক। এবার বলেছে ট্যান কোণ এবিসি সমান কট কোণ এসিও, এটা দেখাতে। আচ্ছা, তার আগে একটা জিনিস তোমাদের আমি বলে দিই এখান থেকে। দেখো এই কোণটা কত? 90, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, ঠিক আছে? এবার শুধু এই ত্রিভুজটার ক্ষেত্রে ভাবো, এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই ত্রিভুজটার ক্ষেত্রে কি এও কি? এও হচ্ছে একই বৃত্তের একটা ব্যাসার্ধ, আর ওসিও একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটা সমান আমরা বলতে পারি। এবার এই বাহুটা যদি সমান হয়, আর এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল কত? এ আর সি এর যোগফল অবশ্যই 90 ডিগ্রি। আর এবার এই দুটো বাহু যেহেতু সমান, তাহলে তাদেরকে কোণগুলো সমানভাবে ভাগ হবে, 90-এর অর্ধেক কি হয়? 45। তাহলে এই দুটো কোণও কত? 45। একই রকম ভাবে ওবি বাহু আর ওসি বাহু, দেখো ওবি হচ্ছে ব্যাসার্ধ আর ওসি হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? ওবি ব্যাসার্ধ, ওসি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটো বাহু সমান, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ কি হবে? এই দুটো কোণের যোগফলও 90 ডিগ্রি হবে। সি আর বি যেটা আছে সেই দুটো রিমেনিং থাকছে। কেন? এই ওবিসি যে ত্রিভুজটা থাকছে, সেই ত্রিভুজটা কি? সেই ত্রিভুজটা হচ্ছে যে কোণ, একটা সমকোণী ত্রিভুজ। সেই সমকোণী ত্রিভুজ যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তাহলে ও কোণটা 90, সি কোণ আর বি কোণের তাহলে যোগফল কত? ওটাও 90 হতে হবে। কেন? এই ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 হয়, তাহলে বাকি কত থাকে? 180 থেকে 90 বিয়োগ করলে এই দুটোর যোগফল 90 হতে হবে। তাহলে যেহেতু এই দুটো বাহু সমান, তাহলে এই দুটো কোণের যোগফল যদি 90 হয়, তাহলে কোণ দুটো কত? দুটো বাহু সমানের জন্য দুটো কোণ দুটো অর্ধেক হবে। তাহলে এটাও 45, এটাও 45 হবে। ক্লিয়ার? মাথায় ঢুকলো? আর তাছাড়া এই টোটাল কোণটা দেখো, এই যে এই কোণটা আছে, এটাও বলে রাখি, এটাও কেন 90 ডিগ্রি? কেননা এটা একটা বৃত্তস্থ কোণ। এবি ব্যাসের জন্য এসিবি একটা বৃত্তস্থ কোণ, আর আমরা জানি একই বৃত্তস্থ সকল মানে কোণের মান সমকোণ হয়, তাই তো? পরিদিষ্ট কোণ সমকোণ। আচ্ছা চলো, সমকোণ মানে এটা 90, এই কোণটা। আচ্ছা, এবার অঙ্কটা করি। বলেছে বাম পক্ষ লিখি। বাম পক্ষ কি দেওয়া আছে? কত নম্বর অঙ্ক? একের প্রমাণ বলেছে।
তাহলে একের প্রমাণে দেওয়া আছে ট্যান কোণ এবিসি, এটা বাম পক্ষ লিখে নিলাম, বাম পক্ষ, বাম পক্ষ দেওয়া আছে ট্যান কোণ এ বি সি সমান সমান প্রমাণ করতে দিয়েছে কট কোণ এসিও। তাহলে এবিসির মান কত? এ বি সি, তাহলে এবিসি দেখো 45 ডিগ্রি, তাহলে সমান সমান লিখি ট্যান 45 ডিগ্রি সমান সমান 1। আচ্ছা, এবার ডান পক্ষ দেখো, ডান পক্ষ বলেছে কট কোণ এসিও, কট কোণ এ সি ও হলো। এসিও মানে কি? এ সি ও, এটা 45 ডিগ্রি, দেখো এই কোণটা এ সি ও, এটাও 45 ডিগ্রি সমান সমান কট 45 ডিগ্রি সমান সমান 1। তোমাদের যদি অসুবিধা হয় তোমাদের এখানে আমি মানগুলো আমি লিখে দিতে পারি যা যা বলেছে। কোণ এবিসি, কোণ এ বি সি সমান সমান 45, কোণ এসিও, এসিও সমান সমান 45। আচ্ছা, যেটা আমাদের প্রমাণ হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হলো। আচ্ছা, এবার এখানে আমরা 2 নম্বরটা করে নিই। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর বলেছে সাইন স্কোয়ার বিসিও, সাইন স্কোয়ার, এটা বাম পক্ষ দিয়ে দিই, বাম পক্ষ সাইন স্কোয়ার কোণ বিসিও। আচ্ছা, কোণ বিসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও প্লাস সাইন স্কোয়ার কোণ এসিও, তাই তো বলেছে? এসিও বলেছে। আচ্ছা, বিসিওর মান কত? এসিওর মান তো আমরা জানি, বিসিও কোথায় গেল? বিসিও, দেখো বিসি, এই যে বিসিও, এটা 45, তাহলে লিখে রাখি এটা কোণ বিসিও ইজ ইকুয়াল টু 45 হলো। তাহলে সাইন স্কোয়ার 45 প্লাস সাইন স্কোয়ার, এটাও এসিওর মান কত? 45 হলো। আচ্ছা, সাইন 45 এর মান কত? 1/√2 তার স্কোয়ার প্লাস এটাও 1/√2 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে? হাফ প্লাস হাফ, হাফ হাফ যোগ করলে কত হয়? 2 লসাগু, 1 + 1 সমান সমান 2/2 সমান সমান কেটে দিলে 1 সমান সমান 1ই প্রমাণ করতে দিয়েছে। সমান সমান আমরা কি লিখতে পারি? ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, কোসেক স্কয়ার সিএবি এর মান কত? সিএবি আমাদের মান জানা আছে, সিএবি এই কোণটা সিএবি, তাহলে কোণ সিএবি ইজ ইকুয়াল টু 45। চলো লিখে দিই, কোসেক স্কয়ার সিএবি মানে 45, 45 মাইনাস 1, কোসেক 45 এর মান কত? √2, তার √2 স্কয়ার হবে -1 হবে, 2 - 1 সমান 1 হলো। আচ্ছা, এবার ডান পক্ষ কি দিয়েছে? ডান পক্ষ এখানে করি, ডান পক্ষ দিয়েছে ট্যান স্কয়ার এবিসি, ট্যান স্কয়ার এবিসি, তাই তো? ট্যান স্কয়ার এবিসি দিয়েছে, ঠিক আছে। এবার সেটাকে এবিসির মান কত? এবিসি বার করেছি 45, প্রথমেই লেখা আছে, তাহলে ট্যান স্কয়ার 45 সমান সমান ট্যান স্কয়ার 45 এর মান কত? 1 স্কয়ার সমান সমান 1। তাহলে বাম পক্ষ 1 ডান পক্ষ 1, অতএব লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, এবার দেখো আমরা করবো 11 নম্বর অঙ্ক। আমরা কি বলেছিলাম? আয়তক্ষেত্রের 4টা কোণ 90 ডিগ্রি, এটা আমরা ছোট থেকেই জানি, 4টা কোণই সমকোণ আর অপোজিট বাহুগুলো সমান হয়, ঠিক আছে। এবার বলেছে এসিডি আর এসিবি, ট্যান কোণ এসিডি সমান সমান কট কোণ এসিবি প্রমাণ করতে দিয়েছে, মানে আমাকে এসিডি আর এসিবি কি সেটা দেখতে হবে। চলো দেখি।
কোন এসিডি, দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এদেরকে কর্ণ সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই কোণটা কত 45, এটাও 45 লিখে নিই, এটাও 45, এটাও 45 লিখলাম, কিন্তু আমার 45 নিয়ে কাজ নেই, আমি জাস্ট লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য, হলো। এবার দেখো তাহলে এটা 45, তার টোটালটা কত 90, এটা 45, টোটালটা 90, ক্লিয়ার। এবার ট্যান কোণ এসিডি, তাহলে কোণ এসিডি তাহলে লিখি কোণ এসিডি হলো প্লাস, আর কোণ কোণ এসিবি, এসিবি মানে টোটাল এই কোণটা হচ্ছে একবার এসিডি আর একবার এসিবি, মানে টোটাল এই কোণটা, তাই তো, সমান সমান এসিবি, কোণ এসিবি হলো, আচ্ছা সমান সমান আমরা কি লিখতে পারি, টোটাল এই কোণটা লিখতে পারি কোণ ডিসিবি, কোণ ডিসিবি, ওইদিকে লেখার জায়গা নেই, তো এদিকে লিখলাম, একই ব্যাপার, অসুবিধা নেই। তো কোণ ডিসিবি মানে কি, ডিসিবি এই কোণটা কি 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি লিখতে পারি, কোণ এসিডি প্লাস কোণ এসিবি সমান সমান 90 ডিগ্রি, বা এবার আমরা কি লিখতে পারি, বা কোণ এসিডি সমান সমান 90 মাইনাস কোণ এসিবি হলো, আর কোণ এসিবি সমান সমান 90 মাইনাস, বা কোণ এসিবি সমান সমান 90 মাইনাস এসিডি, আমি জাস্ট ঘুরিয়ে লিখলাম, ঠিক আছে, ক্লিয়ার। এবার চলো আমরা অঙ্কে যাই, কি বলেছে 1 নম্বরে, বাম পক্ষ লিখি, বাম পক্ষ, বাম পক্ষ লিখি ট্যান কোণ এসিডি, ট্যান কোণ এসিডি, ঠিক আছে। এবার এসিডি মানে আমরা কি জানি 90 মাইনাস এসিবি, এবার আমরা এসিবিতে কেন করব, কেন, দেখো আমাদের বাম ডান পক্ষে কি দেওয়া আছে, এসিবি দেওয়া আছে, তাহলে আমরা এসিবিতেই কনভার্ট করব, তাহলে কি করব আমরা এসিডির জায়গায় তাহলে এই এই কথাটা লিখতেই পারি 90 মাইনাস এসিবি, লিখি ট্যান এসিডির জায়গায় 90 মাইনাস কোণ এসিবি, আচ্ছা এবার ট্যান 90 মাইনাস থিটা মানে আমরা কি জানি কট থিটা, তা থিটা জায়গায় কোণ এসিবি লিখে দেবো, যে কোণে চেঞ্জ করি সেই কোণটা এটা হয়ে যায়, আমরা আগে দেখে এসেছি, তাহলে কি হলো কট কোণ এসিবি, তাহলে দেখো আমাদের বেরিয়ে গেল ডান পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত হলো। দেখো 2 নম্বরের ক্ষেত্রে কি বলেছে, ট্যান স্কয়ার সিএডি আর ওইদিকে আছে কোণ বিএসি, তাহলে সিএডি আর বিএসির সম্পর্কটা আমরা বার করে নিই, তাহলে দেখি সিএডি কি আছে, দেখো সিএডি মানে এই কোণটা, তাহলে আমরা বলতে পারি কোণ সিএডি এটা, আর এদিকে কি আছে কোণ বিএসি মানে বিএসি, তাহলে সিএডি দেখা গেল, সরি সিএডি উপরে আছে, হ্যাঁ সিএডি, আমরা প্রথম থেকে করছি এখানটা, স্যার এটা কেটে দেবেন একটু, আমি নিচে দেখিয়ে দিয়েছি সিএডিটা। আচ্ছা দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, সিএডি আর বিএসি, তা সিএডি আর বিএসি কি সম্পর্ক বার করি, দেখো সিএডি এই কোণটা, তাহলে আমরা লিখি কোণ সিএডি প্লাস, আর কি বলেছে কোণ বিএসি, বিএসি এই কোণটা, এই কোণটা, আর এদিকে সিএডি মানে হচ্ছে এই কোণটা, ঠিক আছে, সিএডি আর কোণ বলেছে বিএসি এই কোণটা, লিখি কোণ বিএসি, তাহলে এই টোটাল কোণটা কত বিএডি, তাই তো, কোণ বিএডি, কোণ বিএডি মানে কত, এটা এটা তো একটা 90 ডিগ্রি, এই কোণটা 90, তাহলে আমরা কি বলতে পারি কোণ সিএডি প্লাস কোণ বিএসি সমান সমান 90 ডিগ্রি, বা কোণ সিএডি সমান সমান 90 মাইনাস কোণ বিএসি, বা কোণ বিএসি সমান সমান 90 মাইনাস কোণ সিএডি, দেখো এটা সম্পর্ক বার করলাম, তার মানে কি এরা এদের এই দুটো যে যোগ করছি, এই দুটো যোগফল যে 90 ডিগ্রি, তাহলে এরা একে অপরের পূরক কোণ, এর আগের অঙ্কটার ক্ষেত্রেও তাই, যেহেতু দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, সেই দুটো কোণ একে অপরের পূরক কোণ হলো। এবার চলো আমরা অঙ্কটা করি, কি লেখা আছে বাম পক্ষে, বাম পক্ষ, বাম পক্ষ ট্যান স্কয়ার
কোণ সিএডি প্লাস 1 হলো। আচ্ছা, এবার দেখো এদিকে আছে সমান সমান প্রমাণ করতে হবে 1/sin² কোণ বিএসি প্রমাণ করতে হবে। মানে আমরা এই সিএডিটাকে তাহলে কোন কোণে চেঞ্জ করব? কোণ বিএসি তে চেঞ্জ করব। তাহলে সিএডির জায়গায় আমরা কিসে চেঞ্জ করব? বিএসি তে। তাহলে বিএসির জায়গায় আমরা কি লিখতে পারি? 90 মাইনাস সিএডি। আর যদি সিএডি থেকে আমরা বিএসি তে নিয়ে যেতে চাই 90 মাইনাস বিএসি, যেটাতে আমরা চেঞ্জ করব, তোমরা জানো চেঞ্জ করার নিয়ম আগেও বলেছি। তাহলে আমরা এখন সিএডিটাকে চেঞ্জ করব বিএসি তে। তাহলে tan² 90 মাইনাস যেটাতে চেঞ্জ করছি সেইটা লিখতে হয় বিএসি। আর তাছাড়াও 90 মাইনাস বিএসি মানেই তো কোণ সিএডি, এই যে প্লাস 1। tan 90 মাইনাস থিটা মানে কত? কট, তাহলে cot² কোণ বিএসি প্লাস 1। আচ্ছা, cot² থিটা প্লাস 1 এর একটা কি বেশ সূত্র ছিল না? হ্যাঁ, cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি হয়? 1 প্লাস cot² থিটা সমান cosec² থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারি cosec² কোণ বিএসি। তাহলে এখানে আমরা লিখে দিই যেহেতু cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল টু 1 লিখে দিলাম। cosec² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল টু 1 লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো ডান পক্ষে আমাদের কি দেওয়া আছে? 1/sin² কোণ বিএসি। তাহলে আমাদের বিএসি তো অলরেডি ওই কোণে আমরা চলেই গেছি। আবার কোসেক কার উল্টো? কোসেক হচ্ছে সাইন থিটার উল্টো, বা সাইনের উল্টো, সাইন থিটা নয়, সাইনের উল্টো। তাহলে আমরা এই কোসেকটাকে লিখতে পারি 1/sin² কোণ বিএসি হলো। অতএব সমান সমান এটাই তো দেওয়া আছে ডান পক্ষে, তাই তো? তাহলে ডান পক্ষ লিখে দিই প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা। তোমাদের পুরক্ষণ শেষ হয়ে গেল। পুরক্ষণের খুব সোজা চ্যাপ্টার, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা এটা তোমাদের যেসব বন্ধুদের মনে হয় যে অসুবিধা হচ্ছে এই চ্যাপ্টারে এবং তারা বাইরে বেরোতে পারছে না, পড়তে যেতে পারছে না, কেন স্কুলটা এখন অফ, তাই বাড়িতে বসে যতটা শেখা যায়, যতটা তোমাদের হেল্প করতে পারি সেজন্য চ্যাপ্টারটা করে দিলাম। তাদেরকেও তাহলে একটু শেয়ার করে দিও, জানিয়ে দিও, ইনফর্ম করে দিও। আর এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের যদি মনে হয় যে প্রয়োজন আছে তাহলে আমরা আরেকটা ভিডিও করবো শর্ট কোশ্চেনগুলো, সেখানে আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে, আরও ডিসকাস ওখানেই সমস্ত কিছু ডিটেলসে ডিসকাস করে দেবো। ঠিক আছে।